এইচএসসি পরীক্ষার মেয়ের রেজাল্ট পেয়ে পিতামাতা আনন্দে আত্মহারা। আর ওইদিকে হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার পাশের হার হলো 46.70%। আর মাত্র জিপিএ 5 পেয়েছেন 135 জন। সবচেয়ে খুশির সংবাদ হলো তাক লাগিয়ে দিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা। আপনারা দেখতে পাচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা আজ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। তারা 2981 জন পরীক্ষার্থী ছিল, এর মাঝে 2976 জন পাশ করেছে, আলহামদুলিল্লাহ। এর মাঝে আরো সুখবর হলো 791 জন জিপিএ 5 পেয়েছে। কি বলবেন, তাক লাগিয়ে দিয়েছেন, সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী। আপনারা দেখেন তারা আজ রেজাল্ট হাতে পেয়ে আনন্দ আত্মহারা হয়ে গিয়েছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ডলী সারা বাংলাদেশে জিপিএ 5 পেয়েছে 59,047 জন শিক্ষার্থী। ফেল করেছেন সারা বাংলাদেশে 5 লাখেরও বেশি। আর সব মিলিয়ে সারা বাংলাদেশে 2025 সালে এসএসসির রেজাল্ট তেমন একটি ভালো নয়। সবচেয়ে বেশি ফেল করেছেন এবার 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা। এর মাঝে যে বিষয়টি আমরা দেখতে পেরেছি, আনন্দে আত্মহারা, আমারও আনন্দিত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 2981 জন পরীক্ষার্থীর মাঝে 2976 জনই কিন্তু পাস করে ফেলেছেন। মাত্র 5 জন ছাত্র ফেল করেছেন। এর মাঝে দেখেন 791 জন জিপিএ 5 পেয়েছে। আসলে আনন্দের বিষয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলেন, ছাত্রছাত্রী বলেন, শিক্ষক বলেন, সকলেই কিন্তু আজ আনন্দে আত্মহারা। 3000-এর উপরে শিক্ষার্থী রয়েছে সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা। তারা রেজাল্ট হাতে পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমারও খুশি, আনন্দিত, এবং বলতে চাই দেশটা যেন এগিয়ে যায়। সেই বাংলাদেশের শিক্ষার্থীরা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যেভাবে পাশের হার নিয়ে আসছেন, জিপিএ 5 পেয়েছেন, ওইভাবে যেন সারা বাংলাদেশে যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ওইভাবে রেজাল্ট আনতে পারতো, তাহলে আমার মনে হয় সেই বাংলাদেশটি আরো এগিয়ে যেত। তাই সকলেই তাদের জন্য দোয়া করবেন। তারা যেন এইচএসসি পরীক্ষার রেজাল্টই কিন্তু শেষ নয়, তাদের জীবনের আরো অনেক কিছু বাকি রয়েছে। তারা যেন ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে, উন্নতি করতে পারে, এই দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে, দেশের হাল ধরে রাখতে পারে এবং দেশের হাল ধরতে পারে। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।